ভারতের বিখ্যাত খেজুরাহ মন্দির, যা টেম্পল অফ লাভ নামে বিখ্যাত। ইতিহাস না জেনে অনেকে খেজুরাহ মন্দিরকে অবজ্ঞ করে অশ্লীল বলে দেন তার অপূর্ব সুন্দর ভাস্কর্যগুলিকে। খেজুরাহের ভাস্কর মূর্তি দেখলে আমরা মুখ ফিরিয়ে নেই। কেনই বা এই মন্দিরে এরকম ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল? কেন কোণার্ক মন্দির বা পুরীর মন্দির দেখতে যায় যেভাবে, সেভাবে খেজুরাহ মন্দির দেখতে যায় না? বন্ধুরা, আজকে আমরা খেজুরাহ মন্দির নির্মাণ এবং তার পিছনের কাহিনী জানব বিধায়কনাথ বাপ্পার আজকের পর্বে। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। খেজুরাহ মন্দির ভারতের শিল্প স্থাপত্যের এক সুন্দর নমুনা। মন্দিরের বেশিরভাগ কলাকৃতি যৌন ভাবভঙ্গিতে। এটি জৈন এবং হিন্দু মন্দিরের সংমিশ্রণ। এটি বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সম্মান পেয়েছে। খেজুরাহ মন্দিরের খুব বেশি ইতিহাস জানা যায় না। মনে করা হয় চান্দেল রাজারা 950 থেকে 1050 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। প্রথমে মন্দিরের সংখ্যা ছিল 85, এখন তা কমে হয়েছে 20। ক্রমাগত মুসলিম আক্রমণ হওয়ার কারণে এই মন্দির অনেক ধ্বংস হয়ে গেছে। সামাজিক ও ঐতিহাসিকদের মতে জানা যায় মুহাম্মদ গজনী নাকি ভারতে এসেছিল এই মন্দিরগুলি নাকি লুটপাটের উদ্দেশ্য নিয়ে, তবে সফল হয়নি। তবে এই মন্দির হিন্দু পুরাণকথা বা কিংবদন্তি অনুযায়ী বারাণসীতে হেতম্বা নামে পরমা সুন্দরী এক ব্রাহ্মণ কন্যা ছিলেন। বিবাহের অল্প সময়ের মধ্যে তিনি বিধবা হন। একবার গ্রীষ্মের জ্যোৎস্নার আলোয় আলোকিত রাতে তিনি তখন সরোবরে স্নান করছিলেন। তখন স্নানরত অবস্থায় তাকে দেখে চন্দ্রদেব মুগ্ধ হন ও তাকে কামনা করলেন। চন্দ্রদেব মানবরূপ ধারণ করে পৃথিবীতে আসেন এবং হেতম্বী ও চন্দ্রদেব মিলিত হন। শারীরিক মিলনের ফলে হেতম্বী গর্ভবতী হয়ে পড়েন ও নিজের ভুল বুঝতে পেরে চিন্তিত হয়ে পড়লেন। চন্দ্রদেব তখন ভবিষ্যৎবাণী করলেন যে হেতম্বীর গর্ভে যে সন্তান আছে সে হবে বিপুল ক্ষমতার অধিকারী এবং খেজুরাহের প্রথম রাজা। হেতম্বী বারাণসী ত্যাগ করে দূরে খেজুর বনে গিয়ে সন্তান জন্ম দেন। সন্তান জন্মের পর হেতম্বী তার নাম রাখেন চন্দ্রবর্মন। চন্দ্রের আদেশে চন্দ্রবর্মন ওই এলাকায় মন্দির নির্মাণ করেন এবং মন্দিরের প্রাচীরে কামুক মূর্তি খোদাই করেন। শোনা যায় হেতম্বী ও চন্দ্রের প্রেম ও প্রেমের নির্দেশ হিসাবেই খেজুরাহ গড়ে ওঠে। তাই মন্দির জুড়ে যৌনতা আর কামুক ছবি। চন্দ্র ভবিষ্যৎবাণী করেছিলেন এই মন্দির আসলে তার পাপ থেকে মুক্তি দেবে। এই মন্দিরে অধিকাংশ স্থাপনা মূর্তি ও টেরাকোটার পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই মন্দির মূলত বিষ্ণু ও জৈনদের মন্দির হিসাবে বিবেচিত করা হয়েছে। খেজুরাহ মন্দিরে বিভিন্ন ধরনের মূর্তির প্রতীক। এই মূর্তি বা প্রতীকগুলির মধ্যে মাত্র 10% যৌনতা নির্ভর। আবার অনেকে মনে করে এই মন্দিরে তান্ত্রিক যৌনতাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং তার প্রতিলিপি এই মন্দিরে প্রতিফলিত হয়েছে। আবার আর একদল বিশেষজ্ঞ মনে করেন হিন্দু ধর্মে এমন মানব ধর্মের কাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই কামের প্রতীক হিসাবে এই মন্দিরে গিয়ে এই বিষয়গুলি ফুটিয়ে তোলা হয়েছে। এই জন্য এই মন্দিরকে বলে টেম্পল অফ লাভ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।